আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। কেমন কাটলো সবার ঈদ? আজকে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম। শাওয়াল মাসের ১ম রোজাটা আমরা দুইজনেই হাসব্যান্ড ওয়াইফ দুইজনেই রেখে নিয়েছি। তো এখন আমরা ভাবলাম আজকের রোজার ইফতারটা আমরা বাইরে গিয়েই করব। মানে বাসা থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে রান্নাবান্না করে বাইরে গিয়ে খাবো আর কি। তো এখানে আমি এর প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। গরুর বট বা ভুঁড়ি অনেকে পছন্দ করেন, অনেকে খান, অনেকে খান না। তো এটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দের খাবার আর ও আমার এই রান্নাটাই ভুঁড়ি রান্নাটা খুব বেশি পছন্দ করে। এটাকে আমি মাখো মাখো করে নিব একেবারেই কোনো রকম ঝোল ছাড়া ভুনা করে নিব। এটাকে আমি প্রথমে এক বলক দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপর পানিটা ফেলে দিয়ে এখন সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, সমস্ত গরম মশলার গুঁড়ো আর যত রকমের মশলা আছে আর কি, তেজপাতা, দারচিনি, এলাচ, শাহি জিরা সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে আগে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমি এই বটটা দিয়ে দিব। একটু মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি এখানে বটটা দিয়ে দিব আর মশলাটাকে ভালো করে কষাতে হবে। এটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যত ভালো করে মশলাটা আসলে কষানো যাবে ততটাই এর স্বাদটা আসলে দ্বিগুণ হবে আর কি। তো এখানে আমি এই বটটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে পানি দিয়ে একটু যাতে একটু নরম হয়ে আসে, শক্ত যেন না থাকে, এর জন্য পানি দিয়ে ভালো করে আমি ঘন্টাখানিক চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে চুলাতেই রেখে দিব। কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনা উল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব আর একটু পানি দিয়ে আর একটুখানি পানি দিয়ে এটাকে আমি আবার কষার জন্য দিয়ে দিব। এভাবে অল্প আছে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব আর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। এভাবে করে নিতে নিতে জিনিসটা একেবারে মাখো মাখো হয়ে আসবে। এই তো, আর এভাবেই রাখবো আমি এটাকে। আমি কোনো ঝোল দিব না, পানি দিব না এটাতে। তো এখানে আমি কিছু ভাত পাতা দিয়ে দিলাম। কেউ ভাত পাতা বলে বা কেউ পোলাও পাতা বলেন এটাকে, বা সেমাই পাতা। এই তো, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি টিফিনে এটাকে নিয়ে নিলাম, যেহেতু বাইরে যাব তো টিফিনে নিয়ে নিলাম এটাকে। আর এখানে আমি পেঁয়াজও তৈরি করার জন্য চনার ডাল ভিজিয়ে নিলাম আর এটাকে ব্লেন্ড করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সবগুলো দিয়ে মেখে এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। আমরা যেহেতু আসরের পরপরই বিকেলের সময় মানে বের হব, তাই এর সব কিছু গুছিয়ে প্যাক করে নিয়ে সবাইকে রেডি করে দিয়ে বের হতে হবে, তাই খুব তাড়াহুড়ো করে এই জিনিসগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর আমার সকালের সময়টা তো গিয়েছে ডাক্তারের কাছে, বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। তো ওখান থেকে ফিরতে ফিরতেও তো একেবারে দুপুর 1টা 1:30 বেজে গিয়েছিল। তো ওখান থেকে এসেই ঝটপট সব কিছু রেডি করে নেওয়া আর কি। এখন আমি তাড়াতাড়ি করে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আমার হাতের এই পেঁয়াজুটি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো বাইরের পেঁয়াজও ওরা খায় না কখনো, সবসময় বাসাতে এইভাবে তৈরি করে নিই। তো এখন আজকে যেহেতু রোজাও রাখলাম তো ভাবলাম একেবারে সব কিছু রেডি করেই নিয়ে যাই। আমার আম্মু তো আবার বাসাতে এইভাবে বিরিয়ানি রান্না করে বা পোলাও রান্না করে বাইরে গিয়ে অনেকবার খাইয়েছে, অনেকবার খাইছি আমরা। পেঁয়াজুটা ঝটপট তৈরি করে নিয়ে আমি এখন রুটি তৈরির প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কিছু চালের রুটি তৈরি করব, তাই এর জন্য এখানে আমি 5 কাপ পানির সাথে 5 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। সমপরিমাণ পানির সাথে সমপরিমাণ চালের গুঁড়ো। এর আগে এখানে লবণ দিয়ে নিলাম। পানিটা যখন ফুটে উঠছে তখন এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে এভাবে চামচ দিয়ে নেড়ে নিব। রোজা রেখে এত কিছু না করার জন্য অবশ্যই আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা আমাকে মানা করছে, কিন্তু তারপরও ওদের জন্য কিছু করতে পারলে বা এগুলো খেয়ে যখন ওরা সন্তুষ্ট হয়, তৃপ্তি পায়, ওরা এটা খেয়ে যখন মজা পায় তখন আসলে সমস্ত কষ্ট সব একেবারেই মানে ভুলে যায় আর কি। খুব বেশি ভালো লাগে ওদের তৃপ্তিটা দেখে। তো আমি এখানে চালের রুটিগুলো তৈরি করে নিলাম। এই তো, আর আমি একা তৈরি করিনি, আমার ছেলেও আমাকে এটা আমি একদিকে বানালাম আর একদিকে আমার ছেলে এটাকে আমাকে ছেঁকে দিয়েছে। তো এই তো সব কিছু আমি প্যাক করে নিলাম, সাথে সাথে সব কিছু বক্স করে নিয়ে এখন সবাইকে রেডি করে দিব। এই তো, এটা হচ্ছে গরুর ভুঁড়ি ভুনা। তারপর চালের রুটিটাও তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে হালিম, আগের দিনের কিছু হালিম ছিল তাও আমি গরম করে নিয়ে নিলাম, বিফ হালিম। তারপর এখানে ছোলা,
পেঁয়াজু, হালিম, এই বট, তারপর রুটি সব কিছু নিয়ে তারপর পানি নিব। এই তো বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে তাড়াতাড়ি আসরের পরে। খুব বেশি দেরি করা যাবে না, কারণ মাগরিবের আজান যেহেতু দিয়ে দিবে। বাচ্চারাও তো আসলে খুব খুশি, ওরাও বাইরে যেতে পারলে তো খুশি। আর যদি হয় এমন বাসা থেকেই তৈরি করে বাইরে গিয়ে খাবো একটা পিকনিকের মতো, এটাতে তো ওরা আরও বেশি খুশি। এখন গাড়ি থেকে নেমে এখানে চোখে পড়লো আনারস। তো এখন আমার হাজব্যান্ড এখানে আনারস নিয়ে নিচ্ছিল। এত এত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, মানে অনেক বড় বড় বাস এখানে দাঁড়িয়ে আছে, একটা দুইটা না, লাইনে লাইনে সারি করে অনেক অনেক। এই তো মানুষ দেখলেই বোঝা যাচ্ছে এখানে পা রাখার তিল পরিমাণ জায়গা নেই। তো প্রচুর মানুষ। তো যাক কী করার, তারপর আমরা এখানে বেডশিটটা বিছিয়ে নিচ্ছে বাচ্চারা একটা খালি জায়গা দেখে এখানে বসে পড়লাম। অবশ্য খালি কোনো দিকে নেই, চারোদিকেই মানুষ ছিল। আর যেহেতু এটা একেবারেই সন্ধ্যার আগে আগে, তো আর আমরা যেহেতু ইফতার করব তখন তো অবশ্যই অন্ধকার হয়ে আসবে। তো আমরা এখানে বসে পড়লাম সব কিছু নিয়ে, বাচ্চারাও বসে পড়লো। এই তো প্রচুর মানুষ। এখন সন্ধ্যার সময় আমরা এটা বের করে নিচ্ছি, জাস্ট আজানের 2-1 মিনিট আগে করে এটা বের করে নিচ্ছি। বেশিক্ষণ আগে এটা বের করে নিই, কারণ বাতাসে এখানে বালি এসে পড়তে পারে খাবারের উপর। তো এখন আমি ঝটপট এগুলো বের করে সবার প্লেট বের করে নিচ্ছি। এই তো প্যাকেট করে সবগুলো তো নিয়ে আসছি, প্লেট, গ্লাস, চামচ, পানি সব কিছু এখন বের করে নিচ্ছি একে একে। সবাইকে প্লেটে প্লেটে একেবারে সাথে সাথে সব দিয়ে দিব। রুটিগুলোকে আমি সব, রুটি যেহেতু বেশি, সবগুলোকে এভাবে একটা পলি ব্যাগে নিয়ে এভাবে করে নিয়ে এলাম এখানে, কারণ কোনো বক্সে এটা হচ্ছে না। এভাবে করে আনাতে সবগুলো এক জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তা এখন সব কিছু বের করে নিয়ে সবার প্লেটে প্লেটে দিয়ে দিব আর কি। এখন এখানে আমার ছেলে আনারসটা রাখার চেষ্টা করছে, কিন্তু আনারসটা এখানে আসছে না যখন, তাড়াতাড়ি আবার বড় আরেকটা প্লেটে রেখে দিবে এখন। তো আসলে বাচ্চারা খুব বেশি এনজয় করেছে এই জিনিসটা। বাইরে যেহেতু গিয়ে খাওয়া, বাসাতেই তো এগুলো রান্না করে বাসাতে বসে খাওয়া যায়, কিন্তু বাইরে গিয়ে খেলে এদের মুডটাও চেঞ্জ হয়, সবাই খুব বেশি আনন্দও পায়। তো এখন আমরা ঝটপট এগুলো বের করে নিচ্ছি। এটা বেশিক্ষণ বাইরে রাখা, এভাবে ঢাকনা খুলেও রাখা যাচ্ছে না, কারণ হয়তো বা বালি পড়তে পারে এই বইয়ে, তাই তাড়াতাড়ি আমি সবার প্লেটে প্লেটে দিয়ে নিচ্ছি। আর এখন এগুলো দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে আজানও দিয়ে দিবে। অল্প অল্প করে সব কিছু প্লেটে, সবার প্লেটে দিয়ে দিচ্ছি। খেয়ে তো সবাই খুব বেশি এনজয় করলো, আর বেশি মজা হয়েছে বলে আম্মু খুব বেশি মজা হয়েছে, খুব বেশি মজার ছিল। রুটি, গরুর ভুঁড়ি বোনা, সবাই তো খুব বেশি মজা পেয়েছে। এখানে গরুর ভুঁড়ি বিক্রি করে এভাবে রুটি দিয়ে আমরাও একবার খেয়েছিলাম, কিন্তু খুব মানে মজা পাই নাই, মজার ছিল না। জাস্ট 4 থেকে 5টি পিস দেয় আর খুব বেশি চড়া দাম নেই। তো এরপরে মানে আইডিয়া আসলো আর কি, যাক আমিও রুটি তৈরি করে বাসা থেকে এইভাবে ভুনা করে নিয়ে আসবো, এখানে বসেই খাবো। আর বাসার যে কোনো জিনিস তো আসলেই মজার হয়, খুব বেশি মজার হয়। বাচ্চারাও তো খেয়ে মানে বলছে আম্মু খুব বেশি মজার হয়েছে, ওই দিন মানে যেটা খেয়েছিলাম তার চেয়ে তো বেশি মজা। ওই দিন এটা তো আমরা মানে বুঝিই নেই যে এটা কী খাইছি। তো যাক, বাচ্চারা খেয়ে খুশি হলেই খুশি। সব কিছু খেয়ে আলহামদুলিল্লাহ সবাই খুব বেশি সন্তুষ্ট। আর এই তো সব কিছু বক্স করে নিয়ে আসছি। আর তখনও গরম ছিল, একদম গরম গরম। আমরা তো এসে বেশিক্ষণ বসতে হয়নি, কিছুক্ষণ 10-15 মিনিট বা 20 মিনিট মতো বসেছি, তারপরেই তো মানে আজান দিয়ে দিয়েছে। রুটিগুলো আমি এখানে এভাবে বের করে একটা প্লেটে রাখছিলাম। সবগুলো অবশ্য একসাথে বের করে নিই, কারণ একসাথে বের করলে সব হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, বালি পড়তে পারে। তাই যেই পরিমাণ খাবে আগে প্রথমে অতটুকু বের করে নিচ্ছি।
এই তো আজান দিয়ে দিল, এবার সবাই খাওয়া স্টার্ট করে দিলাম। খুব বেশি মজার আর খুব বেশি ভালো লাগলো আজকের এই আয়োজনটি। ঘর থেকে তৈরি করে সব কিছু বাইরে এনে খাওয়া। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।